এই যে এটা কি এটা কি ছিল? এই এটা কি ছিল? এটা কি বললো? এইটা কি? আল্লাহ এখন কি করবেন আপনারা? কি একটা অবস্থা! বস্তির লোকজন এদের থেকে ভালো। সুস্থ মানসিকতার লোকেরা অ্যাটলিস্ট এমন করতে পারে না। অসুস্থ চিন্তা ভাবনা, বস্তি লেভেলের চলাফেরা, এত নোংরা মেন্টালিটি, গ্যাং নিয়ে মারতে গেছে। তাও বাংলাদেশের আইনের লোক পুলিশের সামনে। বাংলাদেশের আইনকে তারা কতটা রেসপেক্ট করে? আমি একটা সুস্থ তদন্ত এবং বিচার চাই। মিথিলা ইয়াসিন বনাম টিম রাকিব হোসেন মারামারি, এটা আর নতুন কি? এদের তো রেগুলার মারামারি চলতেই আছে। তবে নতুন কি মানে? তখন তো ইয়াসিনের ক্যারিয়ার মানে তার চ্যানেল খেয়ে দিছিল। ওই সময় ছিল ভার্চুয়াল মারামারি, এখন ডাইরেক্ট ফিজিক্যাল, তাও পুলিশের সামনে। কে কারে মারলো, কারা এই লেভেলের গুন্ডাগুন্ডি পরিবার, কার দোষ বেশি, কে মার খাইলো, কে দিল বেশি, সব জানবো আজকের ভিডিওতে। আর তোমরা যেটা অপেক্ষা। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। রাকিবের বস্তি টিম বনাম ইয়াসিন মিথিলার মারামারি অন্য পর্যায়ে চলে গেছে, হাতে এখন রিয়েল লাইফে চলে গেছে। মারছে মিথিলাকে পুরো টিম রাকিব হোসেন মিলে। কারা কারা ছিল ইয়াসিনের মুখ থেকে শুনে নাও। আসছিল হচ্ছে অন্তরার ফ্যামিলির সবাই, শুধু অন্তরা ছিল না। অন্তরা মেবি রাকিবের বাসায় ছিল, এর কারণে ও আসেনি। তারপর হচ্ছে কাহিনীটা আমি ছোট্ট করে এক্সপ্লেন করি। ইয়াসিন এবং মিথিলা কোন একটা রেস্টুরেন্টে গেছিল খাইতে বা কোন একটা জায়গায় গেছিল। এই জায়গাটা স্পট করে ফেলে বস্তি টিম রাকিব হোসেনের ফ্যামিলি। তারা প্ল্যান করে মেরা মিলে গ্যাং নিয়ে মিথিলাকে মারবে। যেই কথা সেই কাজ, পুরো টিম মিলে রেস্টুরেন্টে গিয়ে হইচই শুরু করে দিছে। রেস্টুরেন্টের এদের সবাইকে বের করে দিচ্ছে, কারণ এখানে এই অবস্থায় রাখা সম্ভব না। ইয়াসিন মিথিলাও যে বিপদ হবে এটা বুঝে গেছে, তাই 999 এ কল দেয়, পুলিশ ডাকে এবং পুলিশ আইসা দেখে। পুলিশের বিষয়ে আমি একটু পরে বলতেছি। পুলিশ কেয়ার কমো, পুলিশ তাদেরকে বাইকে ওঠায়, বাইকে করে যাইতেছিল, পিছন দিয়ে টান দিয়ে মিথিলাকে ফেলে দেয় বস্তি টিম রাকিব হোসেনের ফ্যামিলি। তোমরা কি জানতে চাও এদের মধ্যে অপরিচিত কেউ ছিল কিনা? একজন ছিল অপরিচিত, যে পরিচয় দিচ্ছে অন্তরার বান্ধবী বা এলাকার ভিত্তিক যে পাওয়ার থাকে, কোন একটা মামার পাওয়ারে উনি হচ্ছে আমার হাত ধরে, ডান হাতটা ধরে পিছনে নিয়ে গিয়ে মোচড় দেয়। তো অবশ্যই মোচড় দিলে পুরো শরীরটা অবশ হয়ে যায়। সেই মুহূর্তে অন্তরার বড় বোন সুমি মেবি, উনি আমাকে ফোন দিয়ে এখানে একটা আঘাত করে, আর হচ্ছে খামচি দেয়, যার দাগ এখনো আমার আছে। আর হচ্ছে ইতি, সানজিদা, পিছন দিক দিয়ে ঋতু আর অন্তর আমাকে লাথি মারে, যেটার ভিডিওর প্রুফ আছে আমাদের কাছে। তোমার কাছে শুধু না, সারা বাংলাদেশের কাছে চলে গেছে। এমন মারছে বেচারিকে 2 ঘন্টা অজ্ঞান রাখছে। একটু ধরো, এটা ফোনটা ধরো। তোমার হেলমেটটা খোলো না। দাঁড়াও। একা পেয়ে দল বেঁধে কেন? গ্যাং ভার্সেস গ্যাং করতি হেডাই যদি এতই জোর থাকে। এলাকার কমেন্ট গন্ডি নষ্ট মহিলা আছে না, এগুলোর মতো ঝাঁপিয়ে পড়ছে। আগের দোষ কার? আগের দোষ জারি হইতো আমি বলতাম আগের দোষ মিথিলারে বেশি। হ্যাঁ আমি বলবো মিথিলারে বেশি, মিথিলাই ছিল কালপ্রিট। কিন্তু এখন কি বলবো? এখন সম্পূর্ণ দোষ টিম রাকিব হোসেনের। মারামারি তো বস্তি পর্যায়ে যাওয়া যায় না। যত যাই দোষ করতো এটা পারিবারিক ভাবে সলভ করা যেত। থার্ড ক্লাস মানুষের মতো রাস্তায় নেমে মারামারি করাটা এটা কোনো স্ট্যান্ডার্ড কন্টেন্ট ক্রিয়েটর থেকে হতে পারে না। এটা একটা কন্টেন্ট ক্রিয়েটর থেকে আশা করতে পারি না। তা পুলিশের সামনে মারে কেমনে? পুলিশ গেছে কি তামাশা দেখতে? আসলে কি তামাশা দেখতে গেছে? কিছু করেও না, দৌড়েও না, নড়েও না। বাংলাদেশের পুলিশ কেমন? এমন যদি হয় থাকে পুলিশের প্রতি মানুষ বিশ্বাস হারাই ফেলবে। পুলিশের দায়িত্ব নাগরিকদের নিরাপত্তা দেওয়া। পুলিশের এমন আচরণ খুবই দুঃখজনক।